আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমার প্রাণ প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আপনাদের সম্মুখে বাটি চালান করার পরীক্ষিত কোরআনী একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি। যদি আপনারা এই আমল ফলো করতে পারেন, ইনশাআল্লাহ আপনারা বাটি চালান করে জাদুর তাবিজ কোথায় রাখা আছে তা বের করতে পারবেন। শত্রু যদি গোপনে আপনার বাড়ির মধ্যে জাদুর তাবিজ পুঁতে রাখে আপনাকে রোগে আক্রান্ত করে দেওয়ার জন্য অথবা আপনার পরিবার ভেঙে দেওয়ার জন্য, আপনি এই আমলের দ্বারা ইনশাআল্লাহ আপনার বাড়ি থেকে জাদুর তাবিজ উঠাতে পারবেন। কোনো উজা কবিরাজের কাছে যেতে হবে না। শত্রু বেশিরভাগ মানুষের বাড়ির রান্না করার চুলার মধ্যে জাদুর তাবিজ পুঁতে রাখে পরিবার ভেঙে দেওয়ার জন্য। এই চুলার মধ্যে যত বেশি আগুন ধরানো হবে আর যত বেশি এই তাবিজ গরম হবে, এর কার্যকারিতা বেশি হবে। এই জন্য শত্রু চুলার মধ্যে জাদুর তাবিজ পুঁতে রাখে, অথবা মানুষের চলাচলের রাস্তার মধ্যে জাদুর তাবিজ পুঁতে রাখে পরিবার ভেঙে দেওয়ার জন্য। এই জাদুটি বেশি করা হয়। আপনি এই তাবিজ কিভাবে তুলবেন? তাবিজ না তুললে আপনি কোনো অবস্থায় সেটি থেকে বাঁচতে পারবেন না। এখন আমি এর নিয়ম বলবো, আর আপনি কিভাবে জাদুর তাবিজ বের করবেন বাটি চালান দিয়ে আমি এখন বলবো। আপনারা ফলো করুন, আর ইসলামিক চ্যানেল ভালো লাগলে বাই সাবস্ক্রাইব করবেন ইউটিউবের মধ্যে দেখে থাকলে, আর ফেসবুকের মধ্যে দেখে থাকলে আপনি ফলো করে রাখবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর এই সুন্দর সুন্দর আমল পাওয়ার জন্য আমার চ্যানেলটি বাই আপনারা দেখবেন বারবার আর ফলো করে রাখবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আমি এখন এই আমলের নিয়ম বলছি, আপনারা ফলো করুন। আপনি এই আমল করার জন্য 5 ওয়াক্তের মুসল্লি হতে হবে, হালাল খাদ্য খানেওয়ালা হতে হবে, আপনি সত্যবাদী হতে হবে, উজু পড়ে পবিত্র অবস্থায় এই আমল করতে হবে। আপনি এই আমল করার জন্য প্রথমে জোগাড় করতে হবে পিতলের অথবা খাসার একটি বাটি। এই বাটি জোগাড় করার পর আপনি পবিত্র অবস্থায় কিবলামুখী হয়ে বাটি আপনার সামনে রেখে এই আমল করবেন। শিশু নাবালিক বাচ্চা একটি আপনার কাছে রাখবেন। রাখার পর আপনি প্রথমে 3 বার অথবা 11 বার যে দুরুদ পারেন সেই দুরুদ পড়বেন। পড়ার পর আপনি ওই বাটির মধ্যে আল্লাহুস সমাদ এই শব্দটি একবার পাঠ করে একটি ফু দেবেন। এইভাবে 41 বার পাঠ করে 41টি ওই বাটির মধ্যে আপনি ফু দেবেন। দেওয়ার পর আবার আপনি 3 বার অথবা 11 বার দুরুদ পড়বেন। পড়ার পর যে শিশু বাচ্চাকে নাবালিক বাচ্চাকে আপনার কাছে রেখেছেন, এখন আপনি এই কাজ করবেন যে আল্লাহুস সমাদ শব্দটি আপনি সাদা কাগজের মধ্যে জাফরান কালি দ্বারা লিখবেন। লেখার পর ওই শিশু বাচ্চার হাতের মুষ্টির মধ্যে তাবিজটি বাইন্স করে দিয়ে দেবেন একটি সুতার মধ্যে জড়িয়ে। এটি সুতা দিয়ে পেঁচিয়ে বাচ্চাকে বলবেন এটি বাটির মধ্যে রাখার জন্য সুতা একটু লম্বা করে দেবেন যাতে হাতের মুষ্টি থেকে বের করে সে রাখে। দেওয়ার পর আপনি এই কথা নিয়ত করবেন, আল্লাহ আমার বাড়িতে জাদুর তাবিজ আছে কিনা বা অমুকের বাড়িতে জাদুর তাবিজ আছে কিনা আপনি বের করে দেন। দেখবেন ওই শিশুর বাচ্চার হাত ওই বাটি টেনে টেনে নিয়ে যাচ্ছে। আপনি দেখবেন যেখানে ওই বাটি গিয়ে ঘুরবে অথবা থামবে আপনি এইখানে উত্তোলন করবেন, ইনশাআল্লাহ জাদুর তাবিজ আপনি পেয়ে যাবেন। চুলার মধ্যে হোক অথবা বালিশের মধ্যে হোক অথবা চলাচলের রাস্তার মধ্যে হোক, যেই জায়গাত হোক না কেন আপনি বের করতে পারবেন। কিবা তো আপনার কোনো মালামাল চুরি হয়েছে এর জন্য আপনি এই আমল করতে পারেন, ইনশাআল্লাহ কামিয়াব হবেন। কিন্তু অনেক বাউতাবাজ কবিরাজ বলে যে লাগবে একটি তুলারাশি মানুষ, কিন্তু আন্দাজি মাত তুলারাশি মানুষ না। এরকম বাউতাবাজ ইসলামের মধ্যে তুলারাশি বলতে নেই। এটি বাউতাবাজি। সে 10,000 15,000 20,000 বলে লাগবে এটি আনার জন্য, কিন্তু এটি বাউতাবাজি। আপনি 5 ওয়াক্তের মুসল্লি হলে আপনি এই আমল করতে পারেন। আর একটি নাবালিক বাচ্চা দিয়ে এই বাটির মধ্যে হাত দিয়ে ধরার জন্য বলবেন, আর সে ধরবে। দেখবেন ইনশাআল্লাহ ওই বাটি ওই বাচ্চার হাত টেনে নিয়ে যাবে। ইনশাআল্লাহ যে জায়গার মধ্যে থামবে সেই জায়গার মধ্যে আপনি তাবিজ পেয়ে যাবেন। এটি অত্যন্ত পরীক্ষিত বাটি চালান করার তাবিজ। আর আপনারা এই আমল করুন আর ইনশাআল্লাহ কামিয়াব হবেন।
যত মানুষ এই আমল করেছে তারাই ফলাফল পেয়েছে, আপনারা করুন, ইনশাআল্লাহ আপনারা এই ফলাফল পাবেন। এটি অত্যন্ত পরীক্ষিত, আপনারা কাজ করার পর ফলাফল দেখুন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।